হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো নীলচক্র সিনেমার আরও একটি পোস্টার রিলিজ করা হয়েছে। এই পোস্টারে আছেন মন্দিরা চক্রবর্তী, যিনি নৃত্যরত অবস্থায় দাঁড়িয়ে আছেন হাসি মুখে। সেরকম একটি পোস্টার দেয়া হয়েছে। তার গায়ে আছে সাদা কাপড়, গলায় ওড়না এবং তিনি ডান হাত উপরে বাম হাত সামনের দিকে তুলে নাচছেন। তো নীলচক্র সিনেমায় আমরা জানি মন্দিরা চক্রবর্তী লিড নারী চরিত্রে অভিনয় করছেন, তার সাথে আছে আরেফিন শুভ। এই সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। এটি একটা ছোট গ্লিমস কিছুদিন আগে রিলিজ করা হয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম যে আরেফিন শুভ একজন ডিবি অফিসার অথবা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন, আর মন্দিরা চক্রবর্তী তার বিপরীতে নায়িকা হিসাবে আছেন। এছাড়াও প্রিয়ন্তী উর্বি নামে একজন অভিনেত্রীও এই সিনেমাতে অভিনয় করছেন। নীলচক্র সিনেমাটি 2024 সালের ঈদে রিলিজ পাওয়ার কথা ছিল। বিভিন্ন কারণে সিনেমাটি ওই সময় রিলিজ পায়নি। এটাকে পিছিয়ে এনে 2025-এ কুরবানির ঈদে রিলিজ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত আমরা ছোট একটি গ্লিমস দেখেছি। এছাড়া বেশ কয়েকটি পোস্টারও রিলিজ করা হয়। গত কয়েকদিন আগে অন্য একটি চরিত্র, যে চরিত্রটিকে আমরা গ্লিমসে দেখেছিলাম, যার কাপড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই চরিত্র, যার নাম হচ্ছে প্রিন্স রিমন চরিত্রের নাম, যার বয়স 25 এবং পেশা হচ্ছে টুংটাং সেলিব্রিটি। হয়তোবা এটা দিয়ে বুঝিয়েছেন যে তিনি টিকটক করে থাকেন, এরকম একটি ক্যারেক্টার। সেই ক্যারেক্টার ইন্ট্রোডিউসিং একটি পোস্টারও কিন্তু রিলিজ করা হয়েছিল। তো এখন পর্যন্ত এই কন্টেন্টগুলোই আমরা পেয়েছি মেকারদের কাছ থেকে। কোনো টিজার এখনও রিলিজ করা হয়নি। সো আমরা আসলে ধারণা করতে পারছি না যে সিনেমাটি কেমন হবে। তবে গ্লিমস দেখে মনে হয়েছে এখানে কোনো একটা চক্রকে নিয়ে গল্পটা আবর্তিত হবে, যারা অপরাধ জগতের সাথে জড়িত। এছাড়া নীলচক্র সিনেমার একটি গান রিলিজ হয়েছিল জালালি সাফায়েতের কণ্ঠে, বালামের সঙ্গীত আয়োজনে। সেই গানটি মোটামুটি ভালো ছিল, তবে খুব একটা রেসপন্স কিন্তু সেটা মানুষের কাছ থেকে পায়নি। এখন অপেক্ষা করতে হবে পরবর্তীতে তারা কোন ধরনের কন্টেন্ট আমাদের জন্য রিলিজ করে। সেই ক্ষেত্রে হয়তো আমরা বুঝতে পারবো যে সিনেমার গতিপথ কোন দিকে যাচ্ছে। নীলচক্র ছাড়াও এই ঈদে আরও অনেকগুলো সিনেমা এখন পর্যন্ত মুক্তির মিছিলে আছে, প্রায় 10টি সিনেমা। সো শেষ পর্যন্ত কয়টি সিনেমা মুক্তি পায় সেটা একটা দেখার মতো বিষয় হবে। কারণ আমরা জানি যে গত বছরে রোজার ঈদে যখন অনেকগুলো সিনেমা একসাথে রিলিজ পেয়েছিল, তখন কিন্তু কোনো সিনেমা খুব বেশি একটা ব্যবসা করতে পারেনি। সো অনেক বেশি সিনেমা রিলিজ দিলে ভালো ব্যবসা করবে, ব্যাপারটা কিন্তু এরকম না, সেটা হিতে বিপরীত হওয়ার সুযোগ থাকে। তাই আমি আশা করব যারা মেকাররা আছেন, সিনেমা প্রডিউসার যারা আছেন, তারা ভেবেচিন্তে সিনেমা রিলিজ দেবেন। ঈদ ছাড়া অন্য সারা বছর আমাদের সিনেমা হলগুলো খালি পড়ে থাকে, কোনো কন্টেন্ট থাকে না। ওই সময়গুলোকে টার্গেট করে পর্যাপ্ত প্রচারণার মাধ্যমেও কিন্তু সিনেমা রিলিজ দিলে ভালো ব্যবসা করার সুযোগ আছে। সো সেই সুযোগটা তারা নেবেন কিনা সেটা সময় বলে দিবে। আমাদের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।